তো বন্ধুরা অলরেডি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ৩,০০০ টাকা করে ঢুকছে। আমি সাইডে স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমাদের এখানে আমি যার ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে কালই, মানে ১৭ তারিখে। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসেনি? আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত আসেনি। আর আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে রিজেক্ট হয়ে গিয়েছেন, নাকি আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কোনো রকম টাকা পাবেন না? আর কি করলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে তাড়াতাড়ি টাকা পাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আমি তারিফ এবং আপনারা দেখছে আপডেট বয় তারিফ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বুঝতে পারবেন যে আপনি কবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ১৭ই আগস্ট থেকে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা স্টার্ট হয়ে গিয়েছে। বাট এখনও পর্যন্ত কিন্তু অনেকে মানুষ এখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি। তো এটা কেন পায়নি? তো দেখো, মূলত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ফর্মে ভেরিফাই করা হয়ে গিয়েছে, মানে তাদের ফর্ম অলরেডি ভেরিফাই, সেই জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। বাট আপনার ব্যাঙ্কে কেন টাকা ঢোকেনি? তো দেখো, আমি কিছু প্রুফ দিচ্ছি। দেখো সাইডে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ আর কি। তো এখানে অনেকজনের টাকা ঢুকে গিয়েছে। আর এর আগে মানে যারা 2 কিস্তির টাকা পেয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের কিন্তু টাকা ঢোকেনি। হ্যাঁ বন্ধুরা, আমার নিজের কাকিমার আগে 2 কিস্তির টাকা পেয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত তার ব্যাঙ্কে টাকা ঢোকেনি। কিন্তু কেন? তো এবার আসা যাক মূল ভিডিওটা বা মূল তথ্যে, যে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি। তো দেখো, নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফাই করা হয়েছে। আর সেই ভেরিফাইয়ের মধ্যে যাদের প্রথমবারে ভেরিফিকেশান হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ১৭ তারিখ থেকে কিন্তু টাকা মারা স্টার্ট হয়েছে। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢোকেনি টাকা? তো দেখো, 2 কোটি প্লাস মানুষ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে। 2 কোটি মানুষের একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা মারা সম্ভব নয়। সরকার কি জানিয়েছেন? সরকার জানিয়েছেন যে আগস্ট মাসের ১৭ তারিখ থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা বলেনি যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসেই টাকা ঢুকবে, মানে আগস্ট মাসের ১৭ তারিখের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সরকার বলেছে ১৭ তারিখ থেকে টাকা মারা স্টার্ট হবে। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, মানে পুরো মাসটা টাকা মারার প্রসেসটা চলবে। বুঝতে পেরেছেন? যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা এখনও পর্যন্ত না ঢোকে, মানে আজ ১৮ তারিখ, তো ১৮ তারিখে যদি টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? তো দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ধীরে ধীরে মারা স্টার্ট হয়েছে। তো ১৭, ১৮, ১৯, ২০ তারিখ পর্যন্ত আপনি ওয়েট করুন, বা পুরো মাসটা আপনি ওয়েট করুন। আপনার টাকা যদি বা না ঢোকে তাহলে আপনি কি করবেন? তো দেখো, টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি ক্রাইটেরিয়ার মধ্যে থাকেন। তো কী ক্রাইটেরিয়া আপনারা প্রায় অনেকে জানেন, বা আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি যে কী ক্রাইটেরিয়া থাকতে হবে। তো ক্রাইটেরিয়া আমি শর্টে কিছু বলে দিচ্ছি, যে যদি আপনি মাসে ১০,০০০ টাকা ইনকাম করেন তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হতে চলেছেন। আর এই কারণে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো এবার আপনি মনে করুন যে আপনি মাসে কি ১০,০০০ টাকা ইনকাম করেন না, তাই না? তো আপনার চিন্তা কিসের? আপনি কিছুদিন ওয়েট করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে চলেছে। আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন, বা যদি আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, বা আরও বিভিন্ন রকম আছে, আপনারা অনেক অলরেডি জানেন, সেই জন্য আমি বললাম না। তো দেখো, শর্টের মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তো যদি আপনার ব্যাঙ্কে টাকা না ঢোকে তাহলে আপনি ওয়েট করুন 30 তারিখ বা 29 তারিখ পর্যন্ত। আপনার ব্যাংকে যদি না টাকা ঢোকে, আপনার যে নিকটবর্তী পৌরসভা আছে বা বিডিও অফিস আছে বা অঞ্চল আছে, সেখানে আপনি চলে যান এবং ওখানে গিয়ে যারা অফিসার আছে তাদের কাছে গিয়ে বলবেন যে আমার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত আসেনি। তো তারা আপনাকে ওখান থেকে বলে দিবে যে আপনার ব্যাংকে কেন টাকা ঢোকেনি। তারা আপনাকে স্ট্যাটাসের লিস্ট দেখাবে এবং আপনি বুঝতে পারবেন যে স্ট্যাটাসের মধ্যে কি হয়েছে। আপনার ফর্ম কি পেন্ডিংয়ে পড়ে আছে, নাকি আন্ডার ইনকোয়ারি হয়ে আছে, নাকি অ্যাপ্রুভ নেই, নাকি আপনি ক্যান্সেল হয়ে গেছেন, সব কিছু আপনি ওখান থেকে দেখতে পারবেন এবং ওখান থেকে সলভ করতে পারবেন। তো আপাতত আপনার কাজ এটাই, আপনি ওয়েট করুন, কারণ টাকা মারা সবে শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? টাকা মারা সবে শুরু হয়েছে। আপনি কিছুদিন ওয়েট করুন, ওয়েট করার পর যদি না ঢোকে তাহলে আপনি পৌরসভায় চলে যান, ঠিক আছে? পৌরসভায় যাবেন বা বিডিও অফিসে যাবেন বা পঞ্চায়েতে যাবেন। তো আপাতত আপনার করণীয় হচ্ছে আপনি কিছুদিনে ওয়েট করেন, যদি না টাকা ঢোকে তাহলে আপনি এই কাজটি করবেন।
আর তারপরে আপনার ব্যাংকে টাকা ঢুকবে। তো ভিডিওটি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।